আপনারা সকলে হয়তো অবগত আছেন যে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে প্রায় 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনি ক্রয় করতে পারবেন এবং যে পরিবার এই ফ্যামিলি কার্ডটি পাবে সেই পরিবার প্রতি মাসে সরকার কর্তৃক 2 থেকে 2,500 টাকা সরকারি প্রণোদনা পাবে। সেটা 2,000 হতে পারে বা 2,500 টাকা পর্যন্ত হতে পারে। তো এখন মূল বিষয়টি হচ্ছে আপনি ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন, আপনার হাতে ফ্যামিলি কার্ডটা কিভাবে পৌঁছাবে এবং ফ্যামিলি কার্ডের আবেদন করতে হলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র আপনার থাকতে হবে। এখন মূল বিষয়টি হচ্ছে আপনি ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন বা ফ্যামিলি কার্ড করতে হলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র আপনার দরকার পড়তে পারে এবং কোথায় গিয়ে আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা, ফ্যামিলি কার্ড পেতে হলে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়তে পারে এবং আপনি কোথা থেকে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা জানার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। আর এই ওয়েবসাইটটি হচ্ছে www.tcb.gov.vd। আপনারা প্রথমে এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করবেন অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে প্রথমে যে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটের ভিতরে আসতে পারবেন। সেই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে আপনারা প্রথমে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে সম্পূর্ণ আপনাদেরকে বোঝানো হয়েছে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়তে পারে, আপনার কাছে কি কি কাগজপত্র থাকতে হবে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো এই ওয়েবসাইটের মাঝখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলি কার্ড করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং আপনি কোথায় গিয়ে ফ্যামিলি কার্ড করবেন, কিভাবে করবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। এখানে বলেছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। আপনার এলাকায় সিটি কর্পোরেশন বা মেয়র বা আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনাদের ইউনিয়ন পরিষদ রয়েছে বা সিটি কর্পোরেশন রয়েছে। আপনার ফ্যামিলি কার্ডে আবেদন করতে হলে আপনাদের একটি প্রতিনিধির কাছে গিয়ে আবেদনটা করতে হবে। প্রতিনিধিটা হচ্ছে আপনি যদি শহরে থাকেন তাহলে সিটি কর্পোরেশনে যাবেন এবং আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে সেখানে কম্পিউটার অপারেটর আছে তাদেরকে দিয়ে আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করাতে পারেন। আর এটা শুধুমাত্র নিম্ন আয়ের যারা তাদের জন্যই প্রযোজ্য। এবং দ্বিতীয়ত বলেছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হয় না, এটা সম্পূর্ণ ফ্রি। এটা সরকার কর্তৃক প্রণোদনা, এটাতে কোনো ফি দিতে হয় না। আপনারা যখন স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন সেখানে কিন্তু আপনাদের কোনো এক্সট্রা ফি দিতে হবে না। 3 নম্বরে বলেছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ এবং আরেকটি হচ্ছে উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার। আপনাদের এই দুটো ডকুমেন্ট অবশ্যই মাস্ট বি আপনাদের লাগবে। আপনার জন্ম নিবন্ধন, আপনার এনআইডি কার্ড এবং জন্ম তারিখ আর আপনার একটি ফোন নাম্বার, সচল ফোন নাম্বার। এবং চতুর্থত বলেছে এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। একটি পরিবারের জন্য একজন মাত্র সদস্য টিসিবি কার্ডের জন্য আবেদন করতে পারবে। আপনার ফ্যামিলিতে যদি 5 জন লোক বসবাস করে সেক্ষেত্রে আপনারা যে গৃহিণী রয়েছে তাদেরকে দিয়ে আপনি স্মার্ট কার্ডের জন্য আবেদন করাতে পারবেন। এবং 5 নম্বরে বলেছে টিসিবি স্মার্ট কার্ড কখন ও কোথা থেকে সংগ্রহ করা যাবে। টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান এবং তারিখ এবং কোড নাম্বার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা স্মার্ট কার্ড তৈরি করার জন্য যে সচল ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই সচল ফোন নাম্বারে আপনাদের একটি SMS চলে আসবে। সেই SMS লেখা থাকবে আপনি কার্ডটা কোথা থেকে সংগ্রহ করবেন এবং কত তারিখে আপনি সংগ্রহ করতে যাবেন। সেই সমস্ত ডিটেলস আপনাদেরকে কার্ড দেওয়ার আগে জানিয়ে দিবে। আর এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট কার্ড। আপনার কার্ডটি যদি হারিয়ে যায় বা কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে ডুপ্লিকেট কার্ডে ক্লিক করে কিন্তু আপনার সমস্ত তথ্য দিয়ে ডুপ্লিকেট কার্ড তৈরি করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি নাম্বার এবং উপকারভোগীর জন্ম তারিখ দিয়ে আপনাদের সচল ফোন নাম্বারটি দিয়ে এখানে আপনারা একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আপনারা এখান থেকে পরবর্তী ধাপগুলো ফিল আপ করে আপনারা এখান থেকে আপনাদের হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া স্মার্ট কার্ডটি এখান থেকে ফিরে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধন, এটা এখনো পাবলিকলি আবেদন করার জন্য এলিজিবল হয় নাই। যদি এটা হয়ে যায় তাহলে আপনাদের সামনে আমি খুব শীঘ্রই একটি ভিডিও নিয়ে চলে আসবো এবং দেখাবো আপনারা কিভাবে স্মার্ট কার্ডের জন্য সরাসরি আবেদন করতে পারবেন। আর সরকার এখনো এটাকে পাবলিকলি করে নাই যে আপনি সরাসরি আপনি অনলাইন থেকে আবেদন করে ফেলবেন। আপনাকে প্রথমে একটি কাজ করতে হবে, আপনার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে যাবেন, সেখানে আপনাদের প্রতিনিধি আছে, আপনাদের কম্পিউটার অপারেটর আছে, আপনারা তাদেরকে দিয়ে এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করে ফেলতে পারবেন। আপনি সরাসরি এভাবে অনলাইনে গিয়ে আবেদন করতে পারবেন না, কারণ এটা এখনো পাবলিকলি করা হয় নাই জনগণের জন্য। তো আশা করছি যারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য আমার এই ভিডিও দেখে হয়তো আপনারা অনেকটাই ধারণা পেয়ে গিয়েছেন যে আপনাদের ফ্যামিলি কার্ড করতে কোনো টাকা পয়সা দিতে হবে না বা কোনো দালাল ধরতে হবে না। তো বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তী চমৎকার কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।